আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বৃষ্টি হচ্ছিল। প্রথমে ডিসিশন নিছি যে একটু বাইরে ঘুরতে যাব, পরে বৃষ্টি হইতেছে দেখা চেঞ্জ করে ফেলছি। এরপর আবার সিদ্ধান্ত নিলাম যে না যাই, একটু ঘুরে আসি। তো আপনাদের ভাইয়া নিয়ে বের হলো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সাথে আমার বেস্ট ফ্রেন্ড, আমার মানে আমার লাইফের সবচেয়ে 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 কাছের যদি কোনো বন্ধু থেকে থাকে, বন্ধু বলতে বান্ধবী আশা ছিল। তারপর আমার ছোট এক বোন ছিল। এই আমরা 3-4 জন মিলে রওনা হয়েছি মামার উদ্দেশ্যে। যদিও মানে ইলিশ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুজো যে গেছে ওই জিনিসটা আসলে মাথায় ছিল না যে আসলে এখন ইলিশ পাওয়া যাবে না। কিন্তু তারপরও গেলাম। আর কালকের ওয়েদারটা মানে অস্থির একটা ওয়েদার ছিল। মানে এই ওয়েদারে বের হইলে যদি কারো মন খারাপও থাকে তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা ওয়েদার ছিল। আর মাওয়ার রাস্তাঘাট তো সবাই জানেনি, মানে গেলেই মনে হয় যে আসলে আমরা বিদেশে কোথাও যাইতেছি, মানে বিদেশের রাস্তা। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য আর কি। যেমন পাশে যেই ফুল গাছগুলো আছে ওই গাছগুলো আপনার নজর কাড়বে, এতটাই সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। তারপর রাস্তাটা অসম্ভব রকম সুন্দর। আর এই ওয়েদারটার সাথে আপনার কালকে আসলে জোস লাগছে, জোস। কালকে যারা যারা বের হয়েছে আমার মনে হয় তারা অনেক এনজয় করছে। আকাশটা দেখেন কত সুন্দর। এইখানে আমি আমার ফ্রেন্ড পিছনে বসে রয়েছি, আর ভিডিও নিচ্ছিল আমার ছোট বোন এলমা। ও মাশাল্লাহ ভিডিও মোটামুটি ভালোই নেয়। তো এই তো আমরা চলে আসছি মাওয়া মোল্লা হোটেল, সম্ভবত নিউ মোল্লা হোটেল আর কি। তো এই তো ভিতরে যাইতেছি। গিয়ে তো ইলিশের কথা জিজ্ঞেস করছি, পরে বলে ইলিশ নেই। পরে এই যেই খাবারগুলো ছিল এই খাবারের মধ্যে আর কি নেওয়া হয়েছে। আমরা নিয়েছিলাম চিংড়ি, তারপর পাঙ্গাস। অনেক দিন যাবৎ পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করতেছিল, তো তাই পাঙ্গাস মাছ নিয়েছিলাম। পাঙ্গাস মাছটা অনেক মজা ছিল, অনেক। আর নেওয়া হয়েছিল গরুর গোস্ত, চিকেন, তারপরে করলা ভাজি, তারপর হচ্ছে আলুর ভর্তা, কালিজিরার ভর্তা। এগুলো সব কিছুই মোটামুটি ভালো, মজারই ছিল। তো এই যে এখানে মানে আপনাদের ভিডিওতে দেখাইতেছি কি আছে না আছে। গরুর গোস্তটা অনেক মজা ছিল। আমি তো আপনাদের ভাইয়া খাইছে, তো উনি আবার আমাকে 2 লোকমা খাওয়াইছে। তখন বুঝলাম যে আসলে গরুর গোস্তটা মজা। এই তো এখানে খাবার দিয়ে গেছে। এই যে পাঙ্গাসটা আপনার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু তারপরও পাঙ্গাসটা অনেক সুস্বাদু ছিল। এই তো খাওয়া দিতেছে। খানা দানা শেষ।
তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু নদীর পাড় গিয়ে বসবো। এই যে আমি সবাই হাই দিতেছি। হ্যালো, আমরা এখন পদ্মার পাড়ে আসছি। খুব সুন্দর একটা ভিউ। আশা হ্যালো দাও। হাই। নদীটা খুব শান্ত ছিল আর অনেক ভালো লাগতেছিল। যদি বৃষ্টি না আসতো তাহলে আরও কিছুক্ষণ বসার প্ল্যান ছিল। ওই যে ছোট্ট একটা স্পিড বোর্ড আসতেছে, বসে বসে দেখতে ভালোই লাগতেছিল আমাদের। তো চাইছিলাম একটু ওইখানে একটু টাইম স্পেন্ড করি, কিন্তু হয়ে ওঠে নাই কারণ বৃষ্টির কারণে। যদি বৃষ্টিটা না হতো তাহলে আর একটু সময় দিতাম। তো এই তো আমরা এখন ব্যাক করতেছি। সবুজ শ্যামল বাংলাদেশ কত সুন্দর লাগে, ঠিক না? গাছ দুই ধারে কি সুন্দর গাছ, অসম্ভব রকম সুন্দর লাগে। আর এই যে কাশফুল, কাশফুলগুলো এত ভালো লাগছে, কালকে রাস্তায় প্রায় জায়গায় কাশফুল দেখছি আমরা, প্রায় জায়গায় অসম্ভব রকম সুন্দর লাগছে। যদি পারতাম তাহলে নাইমা একটু ছবি টবি তুলতাম, কিন্তু এটা আসলে সম্ভব হয়নি। যার কারণে একটু আপনাদের জন্য ছোট ছোট একটু ক্লিপ নিছি আর কি। তো এই যে আমাদের এলাকায় পৌঁছে গেছি। আকাশটা দেখেন কত সুন্দর, অসম্ভব রকম সুন্দর লাল হয়ে আছে। সূর্যটা ডুবো ডুবো ভাব, তো অনেক সুন্দর হয়ে আছে আকাশটা। এখন দেখা যাবে একটু পর যে আসলে জ্যাম কাহাকে বলে, আমাদের এলাকায় অটো কাহাকে বলে, কত প্রকার ও কি আপনারা দেখবেন শুধু। এই যে আমরা চলে আসছি অটোর রাজ্যে। যদিও আমরা এই পেজের ছুটি দেওয়ার আগ মুহূর্তে আসছি, কিন্তু তারপরও অটো দিয়া আমাদের এলাকা ভরপুর। তো তারপর আসলাম একটু খানপুর, ভাবলাম একটু টুকিটাকি নাস্তা করে যাই, তো এই কারণে আসলাম। এখানে বার্গার নেওয়া হয়েছিল, তারপর নেওয়া হয়েছিল একটা মিট বক্স। নেটওয়ার্কের মিট বক্সটা অনেক মজা, বার্গারটাও মজা। বার্গারটা যদিও আমি খাইনি, কিন্তু মজা। আর কফি হলিকের হট কফিটা অনেক মজা, অনেক এত বেশি মিষ্টিও না, আবার একবারে কমও না। আপনার আমার জিভে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমরা সেই সুন্দর একটা আকাশের ভিডিও দিয়ে আপনাদের সাথে আমার এখানেই সমাপ্তি। আশা করি পরবর্তী কোনো না কোনো এক সময় আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।